ব্রাজিলের বিশ্বকাপ যাত্রায় প্রথম ধাক্কাটা খেয়েছেন রদ্রিগো, পরের ধাক্কাটা খেলেন এস্তেভাও উইলিয়ান। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড খুব সম্ভবত বিশ্বকাপ মিস করতে যাচ্ছেন। এই যে খুব সম্ভবত শব্দটার কারণে আপনি হয়তোবা মনে মনে ভাবতে পারেন এখনও হয়তো সুযোগ আছে, কিন্তু ইনজুরির পুরো প্রক্রিয়াটা শুনলে আপনার মনের মধ্যে থেকে সব সন্দেহ দূর হয়ে যেতে পারে। এজন্য আমি খুব সংক্ষেপে আপনার সামনে এই পুরো বিষয়টা তুলে ধরতে চাই। হ্যামস্ট্রিং ইনজুরির যে 4টা স্তর রয়েছে, 1, 2, 3, 4, এই পুরো 4টা স্তর যদি আমি আপনার সামনে তুলে ধরি তাহলে আপনি ভালো করে বুঝতে পারবেন যে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3 এবং গ্রেড 4, এই 4টা গ্রেডের মধ্যে প্রথম যে গ্রেড, এই গ্রেডের ইনজুরিগুলো যখন হয় তখন 1 থেকে 3 সপ্তাহের মধ্যে প্লেয়াররা ফিরে আসতে পারেন। গ্রেড 2 যদি হয় তাহলে 4 থেকে 8 সপ্তাহের মতন সময় লাগে। কিন্তু গ্রেড 3, গ্রেড 4 আসলেই একটু বিপজ্জনক এই ধরনের ইনজুরিতে পড়লে। অর্থাৎ গ্রেড 3 যদি হয় 3 থেকে 6 মাস কখনো কখনো সার্জারির প্রয়োজন হয়, আর যদি গ্রেড 4 হয় তাহলে প্রায় 4 থেকে 6 মাস সময় লেগে যায়, কখনো কখনো তার চেয়েও বেশি লাগে। এই যে গ্রেড 4 নিউজ বা দ্য অ্যাথলেটিক যে সংবাদটা প্রকাশ করেছে, নিউজ মিডিয়া যেভাবে বলছে, তাতে করে হ্যামস্ট্রিং ইনজুরি গ্রেড 4 অর্থাৎ 4 নম্বর যে অপশনটা আপনারা তখন দেখলেন, ওই জায়গাটা এটা যদি নিশ্চিত হয়ে যেয়ে থাকে তাহলে এস্তেভাও উইলিয়ানকে বিশ্বকাপে দেখার আশাটা এখনই ছেড়ে দিতে হবে। রদ্রিগোরটা যেভাবে আগে আগে ছেড়ে দেওয়া হয়েছিল এটাও দিতে হবে। সুযোগ আছে কোন জায়গাটা জানেন? তার বয়স কম, হয়তোবা রিকভারি টাইমটা একটু কম লাগতে পারে। কিন্তু কথা হলো, যদি গ্রেড 4 হয়ে থাকে, ভালো করে বুঝবেন, যদি গ্রেড 4 হয়ে থাকে তাহলে আপনি 1 মাস 2 মাসের মধ্যে তো ফিরে আসতে পারছেন না। তার কারণ বিশ্বকাপ শুরু হতে সময় আছে মাত্র 50 দিন, 2 মাসেরও কম। এখন আপনি 2 মাসে বা 50 দিনের মধ্যে আপনি মোটামুটি ইনজুরি থেকে ফিরে আসলেন, কিন্তু ম্যাচের জন্য তো আপনাকে ফিট হইতে হবে। তো ম্যাচের জন্য ফিট হইতে যদি আরও 2 সপ্তাহ লাগে, বিশ্বকাপ তো পিছিয়ে যাবে না। তার বোঝা যায় যে এস্তেভাও উইলিয়ানকে নিয়ে যে পরিকল্পনাটা কার্লো আনচেলত্তি করেছিলেন সেই পরিকল্পনা থেকে সরে আসতে হবে। সংবাদগুলো বলতে পড়তে আপনাদেরকে জানাতে খুবই খারাপ লাগছে। রদ্রিগো চলে গেল ওই জায়গা থেকে, এরপরে যে চলে গেল সেই ব্যক্তিটা হলেন এস্তেভাও উইলিয়ান। নেইমার জুনিয়র এখন অবধি নিশ্চিত না, সন্দেহের তীর একটার পর একটা চলছে। কবে না জানি হুট করে আবার সংবাদ চলে আসে যে নেইমার জুনিয়রও ইনজুরিতে পড়ে গেছেন। ব্রাজিলের বিশ্বকাপ যাত্রা এই মিশন কতটা সফল হবে সেটা পরে বলা যাবে, বা যখন শুরু হবে তখন বলতে পারবেন, বা যখন শেষ হবে তখন বলতে পারবেন। কিন্তু আগে থেকে এস্তেভাও উইলিয়ান থেকে নিয়ে শুরু করে রদ্রিগো, এরপরে ইনজুরির তালিকা যদি আরও লম্বা হয় তাহলে এই দুঃখের যাত্রাটা আসলে আর আনন্দদায়ক হবে না। ব্রাজিলিয়ান ভক্ত যারা রয়েছেন তাদেরকে এখন থেকেই মনকে অনেকটা শক্ত করতে হবে। এই যে গত রাতেই হয়তো আপনারা দেখেছেন আলাভেজের বিপক্ষে একটা ছোটোখাটো ইনজুরি নিয়ে তারপরে এইটার মিলিতাওকে উঠে যেতে হচ্ছে। তো এই ধরনের ইনজুরি থেকে এই মুহূর্তে প্লেয়ারদেরকে বাঁচাতে হলে খেলা থেকে বাঁচতে হবে, মুক্ত থাকতে হবে, এরপরে নিজেদেরকে সেফ রাখার জন্য পরিকল্পনা করে তারপরে সামনের দিকে এগোতে হবে। কিন্তু ক্লাবের ম্যাচ থাকলে তো আসলে কিছু করার নাই। দিন শেষে আপনার বা ব্রাজিলিয়ান ভক্তদের এই বাস্তবতা মেনে নিতে হচ্ছে যে হ্যামস্ট্রিং ইনজুরির স্তরটা যদি 4 নাম্বার হয়, 4 গ্রেড হয়, তাহলে এস্তেভাও উইলিয়ান বিশ্বকাপের যাত্রা করতে পারছেন না। বা ওই 1 দিন 2 দিনের জন্য বা একটু একটু করে সময় বাঁচানোর জন্য যদি আপনি বলেন যে একদম শেষ দিকে সুযোগ পাবে কিনা, সেই সুযোগটাও হয়ে উঠবে না। তার কারণ এইভাবে রিস্ক নিয়ে কার্লো আনচেলত্তি কাউকে বিশ্বকাপের পরিকল্পনা রাখবেন বলে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। যা মনে করি, যা পেপারস বলে সেটাই আপনার সামনে তুলে ধরলাম। আপনারা কে কী মনে করছেন জানাবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সে পর্যন্ত অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।